বিরোধীদের পাল্টা এনডিএ সাংসদরাও আম্বেদকরকে অসম্মান করেছে কংগ্রেস, অভিযোগ তুলে সংসদ চত্বরে ধর্ণা। এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাবো। সংসদ চত্বরে ধর্ণা এবং আম্বেদকরকে অসম্মান করেছে কংগ্রেস, বিরোধীদের পাল্টা এনডিএ সাংসদরাও। এ নিয়েও কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি বাসব রায়। বাসব, তুমি যেমনটা জানাচ্ছিলে যে বিজেপির সাংসদ তারাও মানে এনডিএ সাংসদরাও পাল্টা তারা প্রোটেস্ট করছেন, বিরোধিতা করছেন যে আম্বেদকরকে অসম্মান করেছে কংগ্রেস। সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমরা কথা বলবার চেষ্টা করছিলাম প্রতিনিধি বাসব রায়ের সঙ্গে। তবে জানিয়ে রাখি, বিরোধীদের পাল্টা এনডিএ সাংসদরাও আজ 11টা থেকে সংসদের যে সদনের যে কাজকর্ম, সেই কাজকর্ম শুরু হওয়ার কথা রয়েছে। তবে তার আগে সকাল থেকেই যে ছবি চোখে পড়ছে সংসদ চত্বরে, একেবারে বিক্ষোভের ছবি। গতকাল যে ছবি দেখা গিয়েছিল রক্তারক্তি কাণ্ড সংসদে, এবং আজকে তার আঁচ দেখা যাচ্ছে। আজকেও শেষ দিন, শীতকালীন অধিবেশনের আজ শেষ দিন, এবং আজও কিন্তু বিরোধীদের এবং সরকার পক্ষের সাংসদরা প্রত্যেকেই বিক্ষোভ দেখাচ্ছেন এই মুহূর্তে। বিরোধীদের পাল্টা এনডিএ সাংসদরাও, এ নিয়েও আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বাসব রায়। বাসব, কিছুক্ষণ আগেই তুমি যেমনটা জানাচ্ছিলে যে এনডিএ সাংসদরা তারাও কিন্তু পাল্টা বিক্ষোভ প্রদর্শন করছেন, এ বিষয়ে আর কি বিস্তারিত জানা যাচ্ছে? প্রদর্শন করতে এর মূল জায়গাটা সেটা হচ্ছে মঙ্গলবার অর্থাৎ 17 তারিখ অমিত শাহ, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি রাজ্যসভায় সংবিধান বিতর্কের শেষ বক্তা ছিলেন। তো তিনি সেই সময় একটা কথা বলেন, আম্বেদকর আম্বেদকর আম্বেদকর, এখন আম্বেদকরের নাম নেওয়া ফ্যাশন হয়ে গেছে। এই কথাটা বলার পরেই দেশ জুড়ে বিক্ষোভ হয় এবং বিরোধীরা সংসদ চত্বরে তারপর আম্বেদকর মূর্তির সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। গতকাল বিরোধীরা যখন সংসদে ঢুকতে যাচ্ছিলেন, বিরোধীদের বক্তব্য, বিজেপি তাদের বাধা দেয় এবং সেই সময় ধাক্কাধাক্কিতে দুজন আহত হয়। এটা আবার বিজেপির বক্তব্য যে দুজন আহত হয়। কিন্তু আগেই বলেছি যে সংসদের যে মকর দ্বার, যেখান থেকে প্রধান দরজা সংসদে ঢোকার, সেখানের আশপাশে অন্তত 100টা সিসিটিভি লাগানো হয়েছে, কিন্তু একটাতেও কোনো জায়গার সিসিটিভি ফুটেজ সরকার পক্ষ বা বিজেপি বা সেখানকার যারা ক্যামেরা পার্সন ছিলেন এখনো পর্যন্ত সেগুলো কোনোটাই প্রকাশ্যে আসেনি। অর্থাৎ গোটা ব্যাপারটা, এবং মল্লিকার্জুন খার্গেও প্লেন করছেন, তিনি পড়ে গেছিলেন, হাঁটুতে ব্যথা পেয়েছেন। এই যে গোটা বিষয়টা হলো, এটা শুধু একজন অভিযোগ করছে, পরবর্তী আরেকজন অভিযোগ করছে, এইভাবে চলছে আর। কিন্তু কেউই তার সত্য ঘটনা, অর্থাৎ যেটা বাসব, সেক্ষেত্রে এই যে গতকালের যে ঘটনা, সেই বিষয়ের পর আমরা দেখেছি থানা পুলিশও হয়েছে গোটা ব্যাপারটি নিয়ে। সেক্ষেত্রে আজকের সংসদে এর কতটা আঁচ পড়তে পারে? না, সেটা নিয়েই বলার কথা। তারপরে বিজেপি একই থানা, সংসদ মার্গ থানা, যেটা, সেখানে বিজেপি রাহুল গান্ধীর বিরুদ্ধে একটা অভিযোগ করেছে এবং সেটা এফআইআর হয়েছে। তারপরে কংগ্রেসের যারা মহিলা সাংসদ ছিলেন তাদের মধ্যে বর্ষা গায়কোয়াড়, তিনি একটা অভিযোগ করেন একটা, আর মল্লিকার্জুন খার্গে যে পড়ে যাওয়ার কথা বলেছেন সেই নিয়ে আরেকটা অভিযোগ করেন, সেটা এফআইআর হয়। তো এখন এটা বোঝাই যাচ্ছে এটা যে আম্বেদকর ইস্যু, আম্বেদকরকে নিয়ে অমিত শাহর বিরূপ মন্তব্য বা কটু মন্তব্য বা বিতর্কিত মন্তব্য, সেটা নিয়ে যে এফেক্ট, তার বদলে আরেকটা ন্যারেটিভ এখন তৈরি হয়ে গেছে, সেটা হচ্ছে বিজেপির পক্ষ থেকে যে অ্যান্টি রাহুল গান্ধী। তো তার অবস্থাটাই বেশ, অবশ্যই এদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ বাসব। আমরা শুনবো রাহুল গান্ধীকে নিয়ে কি বলেছেন বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্য, শুনুন। গতকাল আমাদের শান্তিপূর্ণ ধর্ণা অবস্থান চলাকালীন যেভাবে রাহুল গান্ধীরা এসে তার উপরে ঝাঁপিয়ে পড়ল এবং আমাদের দুজন সাংসদ গুরুতরভাবে আহত হল, একজন প্রবীণ সাংসদ এর মাথা থেকে রক্ত ঝরল এই সংসদ পরিসরে, এটা একটি নজিরবিহীন ঘটনা। শুধু এখানেই থেমে থাকে, নাগাল্যান্ডের একজন মহিলা সাংসদ, তাকে শারীরিকভাবে নিগৃহীত করা হয়েছে, তিনি চোখের জল ফেলেছেন উপরাষ্ট্রপতির কাছে গিয়ে। যেভাবে কংগ্রেসের এই উদ্ধত্ত রাহুল গান্ধীর নেতৃত্বে বাড়ছে, যাদের মানুষ প্রত্যাখ্যান করেছে, প্রত্যেকটা নির্বাচনে যারা অসহায় অবস্থাতে আছেন, এবং সর্বোপরি তার বিরুদ্ধে এফআইআর করার পরেও তিনি তো ক্ষমা চাইছেন না, কোনো দুঃখ প্রকাশ করছেন না, তার ঔদ্ধত্য এবং তার শরীরী ভাষা সেই আগের অবস্থানই রয়েছে।